হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন, প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি ল্যাকটা সফটওয়্যার টুলসের F1 টুলসের পার্ট 2তে আমি আপনাদের সাথে কিছু সাব টুলস নিয়ে আলোচনা করব, যেটা ইতিপূর্বে আমরা F1 এর কিছু টুলস নিয়ে সাব টুলস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন স্লাইডার, ডেভেলপ লিঙ্ক, ইন্টারসেকশন, অ্যাড পয়েন্ট, রিলেটিভ পয়েন্ট ইত্যাদি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব এরপরে যে LI2 PTS, LI3 PTS ইত্যাদি এই সব টুলস কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে ল্যাকটা সফটওয়্যার অপারেটিংয়ের উপরে, আপনি কিভাবে প্যাটার্ন তৈরি করবেন। আপনি যদি একজন প্যাটার্ন ডিজাইনার, সঠিক প্যাটার্ন ডিজাইনার হতে চান, আপনি যদি গার্মেন্টস সেক্টরে, এই ইন্ডাস্ট্রিগুলোতে আপনি কেরিয়ার ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো, রিকমেন্ড করব যে আপনি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের টিউটোরিয়ালগুলো মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে দেখতে পারবেন একটা সময় আপনি আপনার কেরিয়ার নিয়ে, জব নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি একটা সঠিক জায়গায় চলে যাবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণ জব, স্কিল লুকের প্রয়োজন আছে, দক্ষ লুকের প্রয়োজন আছে। তো বন্ধুরা, F1 এর সাব টুলসের মধ্যে আমরা আজকে LI2 PTS নিয়ে আলোচনা করব। এই LI2 PTSটা হচ্ছে, আমি যদি একটা পয়েন্ট তৈরি করে, ধরেন একটা লাইন তৈরি করলাম, একটা আঁকাবাঁকা লাইন তৈরি করলাম, এই আঁকাবাঁকা লাইনটারে সোজা করার জন্য আমাকে অনেক সময় দেখা যায় যে আমরা প্যাটার্নের মধ্যে সোজা করতে পারি। আমরা সোজা এই লাইনগুলো সোজা করার জন্য LI2 PTS, মানে দুটো লাইনকে সোজা করার জন্য এটা ব্যবহার করা হয়। দেখেন, আমি এই যে এখান থেকে টান দিয়ে এই পয়েন্টটার কাছাকাছি এনে যদি আমি এই যে ছেড়ে দিই, আর এটা লাইনে যদি এখান থেকে ছেড়ে দিই, দেখেন অটোমেটিক সোজা হয়ে যাচ্ছে। এই দুটো পয়েন্টকে সোজা করার জন্যই আমরা কি করতে পারি, LI2 PTS ব্যবহার করতে পারে। এরপরে ধরেন আরেকটা অপশন রয়েছে LI3 PTS। আমরা এটারে যদি দেখি এটাতে কিছু করতে পারি কিনা। 1 2 এই তিনটে লাইনের মাঝখানের যে অংশটা, এটা আমরা সহজেই LI2 PTS দিয়ে ঠিক করতে পারি। যেমন আমি আরেকটু যদি আপনাদের ভালো করে দেখাই, 1 2, এই যে গর্তটা, এটা সোজা করার জন্য আমরা কি করব, LI3 PTS ইউজ করব। যে পয়েন্টটা আমরা সোজা করব, এই পয়েন্টটা ধরে আমরা দেখেন এই যে এদিকে আসতেছে, সোজা করে আমি এই 3 নাম্বার পয়েন্টটারে সোজা করব। দেখেন অটোমেটিক এটা সোজা হয়ে গিয়েছে। আপনি চাইলে এটা এইভাবে করে নিতে পারেন। এই হচ্ছে LI3 PTS এর কাজ। এখন আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে, দেখেন, ডিভিশন। ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে একটা বক্স আঁকলাম প্রয়োজন অনুযায়ী। আঁকার পর এখন এই বক্সটার এই লেন্থ অথবা উইথওয়েস যে কোনো জায়গাকে আমি দুইটা ভাগ করব। এই দুইটা ভাগ করতে হলে আমাকে অবশ্যই কী করতে হবে, ডিভিশন। আর এই ডিভিশন মানে হচ্ছে ভাগ করা। আমরা এই ডিভিশনটা ইউজ করে আমরা এই প্যাটার্নটার মধ্যে ভাগ করতে পারবো। তো চলুন কিভাবে ভাগ করতে হয় দেখি। এই ডিভিশনে ক্লিক করলাম, করার পরে আমি যে পয়েন্টটা থেকে যে পয়েন্ট পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে পয়েন্টটার মধ্যে আমরা কতগুলা ভাগ করতে চাই, ওই ভাগগুলো আমরা খুব সহজেই করতে পারবো। যেমন ডিভিশন, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ক্লিক করলাম, আমি এই পয়েন্টটারে দুটো ভাগ করে নিব। আমি দেখেন 2 দিছি, তারপরে এই পাশে একটা অংশ হয়েছে, এই পাশে একটা অংশ হয়েছে, আর মাঝখানে দেখেন আরেকটা অংশ হয়েছে। টোটাল এটারে, এই প্যাটার্নটারে দুইটা ভাগ করে ফেলেছে। আমি যদি এই ডিভিশন দিয়ে এই নিচেরটারে 3টে ভাগে ভাগ করে, দেখেন এই যে 3 ভাগে ভাগ করলাম, মানে 1 2 3, এই 3টে অপশন চলে আসছে। আর এখান থেকে যদি আমি এই লাইনগুলো টেনে দিই, দেখেন অটোমেটিক এই সবকটা পয়েন্ট এক সমান, বক্স এক সমান হয়ে গিয়েছে। 3টে ভাগ দেখেন, আমি যে এই যে ভাগগুলা করেছি এটা সমান সমান হয়েছে।
আর উপরটা যদি আমি মাপ দিই, এই ঘরটা আর ওই ঘরটা, দুইটা ঘর এখানে আমাদের কি করতেছে, সমান সমান দেখাচ্ছে। এটাই হচ্ছে মূলত ডিভিশন টুলসটার কাজ। আর এরপরে আমি আরেকটা টুলস নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ডিভিশনের পরে যে আরেকটি টুলস রয়েছে, সেটা হচ্ছে এখানে স্টেট মানে হচ্ছে সুজা। আর এই সুজা, এই স্টেটটা দিয়ে কিভাবে কাজ করে, এই স্টেট দিয়ে আমি আপনাদের দেখাবো। ধরেন আমি একটা সুজা লাইন আঁকবো, এর জন্য যদি আমি এই স্টেটের উপরে ক্লিক করি, করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল বাটনটা প্রেস করে চেপে ধরে যদি টান দিই, দেখেন এটা অটোমেটিক সুজা চলে যাইতেছে। আমি যেখান থেকে যেদিকে সুজা নিব ও ওই দিকেই সুজা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে দাগ দিয়ে নিতেছে। আর এই স্টেটটা আপনি চাইলে বাঁকাও নিতে পারেন। এই সুজা লাইনগুলারে তৈরি করার জন্য আসলে মূলত এই স্টেট অপশনটার কাজ রয়েছে। এই স্টেট অপশনটা দিয়ে হচ্ছে সোজা লাইনগুলা তৈরি করা হয়। এটা আপনি এই স্ট্রেট লাইন একটা রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়েও যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার আঁকি আর এর ভিতরে আমি একটা সোজা লম্বা দাগ দিব, সেটার কারণে আমরা কি করতে পারি, স্ট্রেটে ক্লিক করে এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের স্ট্রেট যে সাব টুলসটা রয়েছে, এই সাব টুলসের কাজ। তো বন্ধুরা, আমরা আজ অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করেছি, যেমন LI2 PTS, LI3 PTS, ডিভিশন, স্ট্রেট লাইন। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে প্যারালাল, বিজিআর, সেমি সার্কুলার, এই সব অপশনগুলা, নিচে অনেকগুলা যে অপশন রয়েছে, এই অপশনগুলা কোনটা কোনটা কি প্রয়োজনে ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আশা করব আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো লেকটা সফটওয়্যারের উপর অনেকগুলো স্পেশাল আমাদের টিপস দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, সেই বিষয়গুলো আপনি দেখে নিতে পারেন। পার্ট টু পার্ট আলোচনা করা আছে খুব সুন্দর করে। আপনারা চাইলে সে পার্টগুলো দেখে সহজেই আপনি একজন প্যাটার্ন ডিজাইনার হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওগুলো দেখতে থাকুন। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।